যে ইসলামী ব্যাংক আবার কিভাবে পুনঃপ্রতিষ্ঠা এসালাম এখানে আসলো, ওই কথা যে গণভবনে বক্তব্য দিচ্ছে ওইখানেই শেষ। ওইখানে বক্তব্য দিচ্ছে গোপনে আনি টাকা দিচ্ছে, টাকা কিন্তু ছাত্রদেরকে দেয়নি। পরবর্তীতে তাদের নিশানায় টার্গেটে কারা ক্ষমতায় আসতে পারে সেই আশঙ্কা তৈরি করে তারা তাদের পিছনে বিনিয়োগটা করছে। করার কারণে তারা আজকে এত সেফ জোনে। জুলাই সনদ যখন বাস্তবায়ন করবেন তখন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে না? তাহলে ওই ভারসাম্যটা কার কাছে যাবে আপনি জানেন? মির্জা ফখরুল সাহেবের কাছে। তাহলে মির্জা ফখরুল সাহেবের তখন ওনারা বলে দিবে যে আজকে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করলাম, আজকে থেকে উনি করবে। তখন বিএনপি যদি ক্ষমতা থেকে যায়ও তখন ওনার একটা রোল প্লে করার জন্য আরো কিছু ক্ষমতা ওনার হাতে তখন চলে আসলো। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যে জিনিসটা থেকে নিয়ে আলোচনা করতে চাই, আমাদের আলোচনার বিষয়বস্তু হওয়ার কথা ছিল হাসিনা ভার্সাস এটা কি জানি বলে সকল বাংলাদেশ। এখন আমাদের আজকে দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে আলোচনা করতে হয় বিএনপি ভার্সাস জামাত। আপনি দেখেন যে জামাতে যখন আমরা জামাতে ইসলামী মানে সবার ছিল, মানে চক্ষুশূল হিসাবে ছিল, বা যখন তাদেরকে নির্মূল করার প্রচেষ্টা আওয়ামী লীগ করতেছিল, তখন আপনি দেখা যাচ্ছে যে কি ওই আওয়ামী লীগ বলতেছে কি বিএনপি জামাত, বিএনপি বলতেছে কি আওয়ামী লীগের সাথে ৮৬ সালের নির্বাচন ২৭ সালের নির্বাচন এই কথা বলে তাদেরকে ফ্রেমিং করে বলা হইতো ওই জায়গাটাতে। এখন আবার দেখেন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এখন বলতেছে তলা তলা আওয়ামী লীগ বিএনপির সাথে, জামাতে বলতেছে না না, বিএনপি বলতেছে জামাতের সাথে, জামাত বলতেছে বিএনপির সাথে, আওয়ামী লীগ ঢুকে গেছে। এখন কথাটা হলো যে কি এই যে একটা দোষারোপের একের পর এক রাজনীতি, এই যে একটা রাজনীতি যখন তাদের রাজনীতির সাথে যে আওয়ামী লীগের যে পতনটা হলো, এই পতনের সাথে অন্য কোনো রাজনৈতিক দলের তো কোনো মিলে হয় না। হয় কোন স্বৈর শাসক এরশাদ থেকে শুরু করে, এরশাদই তো এখানে সবচেয়ে বড় স্বৈর শাসক ছিলেন হাসিনার আগে দিয়ে। তাহলে এর আগে কোন স্বৈর শাসক আমাদের বাংলাদেশে আছে বা এত রকমের মর্মান্তিক স্বাধীনতার পরে এত মানে ২৪শে আগস্টের মধ্যে এত মর্মান্তিক ঘটনা ঘটেছে? তাহলে আমরা এটার সাথে এই হাসিনার সাথে দুনিয়ায় বাংলাদেশের সবকিছুকে একসাথ করে দিল, স্বাধীনতা যুদ্ধ ছাড়া একসাথ করে দিলেও তো এটাকে কম্পেয়ার করা যাবে না, এটা সমতুল্য কোনো কিছু হবে না। কিন্তু আজকে আমরা তাদেরকে প্রতিপক্ষ করতেছি না। জামাত যদি, আমি বলতেছি জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই যতটুকু বলছে আমি ততটুকু চাই না, যতটুকু বলছে আমি ততটুকু চাই না। যদি উনি কিন্তু 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 বলুক, ৩টা কিন্তু বলুক, তারপর আমি ততটুকু চাই না। কারণ কথাটা হলো যে এই জায়গাতে সবার অবস্থাটা পরিষ্কার থাকবে। পাশাপাশি এই যে ঢালাওভাবে বলা হচ্ছে, আপনি সেটা সার্ভে করেন, বাইর করেন কাদের আন্ডারে, কাদের আওতায় এই যে আপনার ইয়েটা আছে, মানে কি জানি বলে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো কাদের দখলে আছে? আওয়ামী লীগের। আওয়ামী লীগের কারা গোপনে গোপনে কাজ করতে? আজকে মনে করেন যে ইসলামী ব্যাংক আবার কিভাবে পুনঃপ্রতিষ্ঠা এসালাম এখানে আসলো, আমি আপনাকে চাঞ্চল্য করতে দিই, অন এয়ারে দিই। তারা এর আগে ৩ বছর থেকে তারা বিভিন্ন ভাবে সরকারকে মানে ইয়ে করার জন্য, হটানোর জন্য তারা ফান্ডিং করতেছিল। ইভেন ২৪শে আন্দোলনের সময় তারা সেটা ছাত্রদেরকে ফান্ডিং করে নাই, তারা না খেয়ে না দিয়ে আন্দোলন করছে, কিন্তু তারা জায়গা মতো ফান্ডিং করছে। তারা জানতেন, তারা বুঝতেন, তাদের কাছে মেসেজ ছিল যে নেক্সট নেক্সট, যার কারণে তারাই নেক্সট, আর ওই নেক্সট যেটা তারা মাথায় রাখছে, ওই নেক্সটের পরে নেক্সটটা যেন না হয়, যে কারণে বিপ্লবী সরকার হয়নি। এবং তারা তার আগে থেকে টাকা, যার কারণে তাদেরকে ইগনোর করা এত সহজ হচ্ছে না। বসুন্ধরা গ্রুপকে ইগনোর করা কেন সহজ হচ্ছে না? কারণ বসুন্ধরা গ্রুপ আপনাকে এই আন্দোলনে টাকা দিয়েছে, তারা বলবে যে আমরা হাসিনার পতনের আন্দোলনে তো টাকা দিয়েছি, খাতে হাসিনাকে আমারত্ব চাই, আমি জীবনভর চাই, মরণের পরে চাই, বাঁচতে চাই, চাঁদের দেশে চাই, মঙ্গলে চাই, ওই কথা যে গণভবনে বক্তব্য দিচ্ছে ওইখানেই শেষ। ওইখানে বক্তব্য দিয়েছে গোপনে আনি টাকা দিয়েছে, টাকা কিন্তু ছাত্রদেরকে দেয়নি। তারা কিন্তু না খেয়ে তারা রাস্তাতে আন্দোলন করছে, জনগণকে দেয় না, তারা নিঃস্বার্থ ভাবে আসছে, ওই যে পাথর দিয়ে তারা মানুষকে ইয়ে করে সে আন্দোলন প্রতিরোধ গড়ে তুলছে। কিন্তু তারা টাকাটা দিচ্ছে যে পরবর্তীতে তাদের নিশানায় টার্গেটে কারা ক্ষমতায় আসতে পারে সে আশঙ্কা তৈরি করে তারা তাদের পিছনে বিনিয়োগটা করছে। করার কারণে তারা আজকে এত সেফ জোনে। না, তাদের ছাড়া কি বাংলাদেশের ব্যবসা নেই? এই যে আপনি বলেন, আপনার শোতে দেখি আপনি যখন চিৎকার করলেন যেদিন প্রথম নিউজটা পাওয়ার সাথে সাথে আপনি লাইভ করলেন, লাইভে আসলেন, বললেন জ্বালানি খাত বেসরকারি খাতে দেওয়া যাবে না, আপনি আওয়াজ তুললেন। আমি দেখলাম যে আপনার এই ভিডিওটা প্রচার হওয়ার ঘন্টা বা ঘন্টা ২ ভিতরে আবার আসছে যে না, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। পড়লাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর দিলে আপনি ওপেন সবার জন্য করেন, তারপর আস্তে আস্তে ডকুমেন্টগুলো আসতে থাকলো যে না, আসলে সেখানে আলোচনা হয়েছে, বসুন্ধরার পক্ষ থেকে তার ছেলে আবেদন করেছে, এই কথাগুলো কিন্তু সেখানে দৃশ্যমান ছিল। তাহলে আপনি যখন ধরা পড়েন তখন বলেন যে কি না, এটা নিয়ে আলোচনা হয়নি, তারপরে সেই আলোচনাগুলো আসলো কেন? প্রশ্ন হলো যে কি আমরা সব কিছুকেই
ওই ভাইয়ের সাথে একমত হয়ে আমরা সেটা 6 মাসের ভিতরে আমরা একটু থাকতে চাই। 6 মাস দিয়ে একটা সরকারের কৃতকার্যকে মূল্যায়ন করার আমাদের ইয়েতে নাই। কিন্তু আমার মূল ফোকাসটা যে জায়গাতে, আপনি যেই জায়গাটা করছেন, এই জায়গাগুলো, এই ক্ষতগুলো, আপনি কি মনে করেন বিএনপির পক্ষে মোছাটা খুব সহজ হবে? কোনো প্রয়োজন ছিল এই কথাটাকে অন্যভাবে বলা যাইতো না? যে যেমন আমরা নির্বাচনটা করেছি, আমরা সবকিছুতে হ্যাঁ বলেছি, যদি নির্বাচনটা না দেয় পার্লামেন্ট অন রেকর্ড, জনগণ, তাহলে আপনি কি একদম, এটা তো শুধুমাত্র কোনো নেতা বলেন নেই, এটা শীর্ষ নেতাও ভোট চাইছেন হ্যাঁ হ্যাঁ হয়, 2টি ব্যালট, আপনারা একটা ধানের শীষে দিবেন আর একটা হ্যাঁ ভোটে ভোট দিবেন। এরপর আপনি কি এই কথাটাকে অন্যভাবে বলার দায়িত্ব না? এখনো আপনি যে সংস্কারের কথাগুলো আপনি বলছেন, যে কাটা ছেঁড়া করা ভাইয়ের কথা হয় একমত, হয়তো তাহলে আপনি তো বুঝছেন যে তখন আপনি এটা মেনে গেছেন। কেন? নির্বাচনের জন্য। কেন মানলেন? তখনই এটা সই না করতেন, তখন দেখাই দিন প্লিজ। দ্বিতীয় কথাটা হলো যে কি, যেহেতু আপনি এটা বলে ফেলছেন, আর যেগুলো জিনিস অমীমাংসিত সেগুলোতে গণভোট হয়েছে, এই গণভোটের প্রস্তাবটা কিন্তু বিএনপির পক্ষ থেকেই ছিল। আমরা তো এই দিনের পর এখন যদি কত ঘন্টা হিসাব করি, তখন আমরা মিলাইতে হয়তো পারবো না আমরা কত ঘন্টা টকশো করছি এই 13-14 বছর, কত হাজার ঘন্টা, তাই না? কিন্তু কথাটা হলো যে আমরা কি তখন কি বিএনপি কি এখনো আমাদের শত্রু? আমরা বিএনপিকে ভালোবাসি বলে যে কি না, এই জিনিসটাকে অন্যভাবে বলি যে আমরা কোনো কারণে আমরা কিছু কিছু জিনিস অমীমাংসিত আছে, যেমন তার ভিতরে উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট নির্বাচনটা দরকার। আমি বলি ফর এক্সাম্পল, এটা হয়তো 70 অনুচ্ছেদ যদি সংশোধন হয়ে যায়, গণভোটের মতো হয়, জুলাই সনদের আলোকে হয়, সেখানে একটা ইয়ে থেকে যায়, ভয় থেকে যায় যদি ওনাদের প্রার্থী বিএনপির প্রার্থী জয়লাভ না করে। কিন্তু আমি মনে করি যে এটা 70 অনুচ্ছেদ পরিবর্তন হইলেও বিএনপি একজন সংসদ সদস্য গিয়েও হ্যাঁ ইয়াকে ভোট দিবে না, বিরোধী দলকে ভোট দিবে না। এটা সচেতন যদি আমি বলি যে ভাই আপনি ফ্রি, আপনি যার ইচ্ছে তার ভোট দেন, তারেক রহমান নিজেও যদি বলে, তারপরে দেখবেন যে তার না আমরা ওই ইয়াকে মির্জা ফখরুল সাহেবকে ভোট দেবো। কিন্তু দেখা গেছে যে ওনাদের মনের ভিতরে হয়তো ছিল যে না ঠিক আছে আমরা এটা। এখন দেখেন জুলাই সনদ হয়তো হবে, অক্ষর অক্ষর পালন করবে, যেহেতু তারেক রহমান সাহেব বলছে, ট্রু, কিন্তু কখন হবে? আপনি আপনার কিছু কিছু জিনিস আছে, অমীমাংসিত বিষয় আছে, এই জিনিসগুলোকে যেমন আপনি আপনার কোর্টে নিয়ে তারপর আপনি করবেন, যেটা আবার একটা সংকট তৈরি করবে। কখন? আপনি তখন বলবেন যে আজকের থেকে কার্যকর করলাম, আজকের থেকে গণভোটও কার্যকর হলো, এগুলোও কার্যকর হলো। প্রধানমন্ত্রী দেখেন, আপনি এখন জুলাই সনদ যখন বাস্তবায়ন করবেন, তখন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হবে না? তাহলে ওই ভারসাম্যটা কার কাছে যাবে আপনি জানেন? মির্জা ফখরুল সাহেবের কাছে। তাহলে মির্জা ফখরুল সাহেবের তখন ওনারা বলে দিবে যে আজকে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করলাম, আজকে থেকে উনি করবে। তখন বিএনপি যদি ক্ষমতা থেকে যায়ও, তখন ওনার একটা রোল প্লে করার জন্য আরো কিছু ক্ষমতা ওনার হাতে তখন চলে আসলো। তাহলে এই যে রাজনীতির নামে যে এই জিনিসগুলোতে বাংলাদেশের মানুষ প্রতিবার একটা কৌশল বা অপকৌশল, রাজনীতি বা অপরাজনীতির শিকার হচ্ছে আমরা, বা মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে, এটা একটা ভালো লক্ষণ নয়। বিএনপি এর চেয়ে ভালো কথা, এই যে আমার ভাই বললেন যে বিএনপির দলের নেতা কর্মী ছাড়াই একা তারেক রহমান সাহেব যদি পথ চলে, খালি সাধারণ মানুষের ভোটেও ওনাকে 10 বছর কেউ ঠকাইতে পারবে না, হটাইতেই পারবে না। কিন্তু ওনার কিছু কিছু জায়গার প্রতি ওনাকে স্ট্রিক্ট হতে হবে। যেমন আমি আপনাকে এই শেষ বাক্যে একটা উদাহরণ দিই। আপনি নকল করেন কেন? আপনি স্লোগান নকল করেন, একই স্লোগান দেন। আমার কাছে এখানে ভিডিও আছে, আমার দেখাইতে লজ্জা লাগে। আচ্ছা, তারপরে একটু 1 মিনিটের জন্য একটু দেখাই, 1 মিনিট। হ্যাঁ, যেমন এই জায়গাটাতে আপনি আরেকটা নতুন কিছু তো করতে পারতেন, আরেকটা নতুন কিছু আমরা কি ওদের কাছে আশা করতে পারি না? আমরা কি, এই যে দেখেন এখানে একটা ভিডিও দেখেন, চিল, ছাত্রদের যখন ক্ষমতা ছিল তখন ক্যাম্পাসে চিল করতেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপরে আসেন আপনি, তারা এটা সিল করতেছে। এটা ক্রিকেট খেলা হইতে পারতো, এটা ব্যাডমিন্টন খেলা হইতে পারতো। এটা কি ছিল? এটা ক্যাম্পাসে বসে আছে, ওরাও ক্যাম্পাসে বসে করে বৈঠকে গান গাইছে। হ্যাঁ, অসুবিধা, সেটার সাথে গান গাওয়া নিষেধ না। আমি বলছি নকল করা নিষেধ, আমি বলছি নকল করা, কারে নকল করা নিষেধ? ওই যে ওরা যে করলো ওটা তো মানুষ ভালোভাবে নেয়। এটা কি মনে হয় আপনি কি মনে হয় ছাত্রলীগ এবার বিএনপি যখন গতবার 2001 সালে রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন ছাত্রদল গান গায়নি,
ছাত্রদলকে আওয়ামী লীগের আমলে গান গায়নি? আর ছাত্রদের তো সাংস্কৃতিক অঙ্গনের প্রবক্তা শোয়েব, মানে এই যে সত্যপুরী যেটা বলে, প্লিজ ভাই আমি যেটা কনটেক্সটটাতে নিতে চাই, এটা এক ধরনের সংকীর্ণতা। একজন না কোনো সংকীর্ণতা না, একজন ছাত্রনেতা ক্যাম্পাসে গান গাবে, আপনি সংকীর্ণতা নয়, সেটা নিয়ে আপনি ওইভাবে বলতে পারেনই না। আমি যেটা বলতে চাইতেছি কি জানি ভাই, একটা শিশুদের কি কুড়ি আছে না, এটা তো জিয়া রহমান সাহেব এই যে কনক সাবাদের যারা নতুন করে এই যে ওনাদেরকে নিয়ে আসলেন, বিএনপি তো সেটা করছে, এটা শুরু করছে, আবার শুরু করছে, অবশ্যই আবারও শুরু নতুন করে স্পোর্টস শুরু করেছে। আমি বলছি যে শুরু করছে, আমি বলছি যে কি এটা যেমন নতুন, হ্যাঁ এটা যেমন বিএনপির হাতে তৈরি করা, আমার কথাটা আমি এটাকে করতে, আমার কথাটা এটা ক্যাম্পাসে না হয় যদি এটা একটা অডিটোরিয়ামে হইতো বা একটা জায়গা, এইটা আমি বলছি যে মানুষ ওই জায়গাটাতেও তখনকার ছাত্ররা ভালোভাবে নেয় নাই। আপনার রাজনীতিতে একটা নতুন কিছু চায়, হ্যাঁ এইটা আমি ওই ব্যতিক্রমের কথাই খেলবো। আমি এখানে বলি নাই তারা গাইতে পারবে না, আমি বলি না, আমি বলছি ওরা যাহা করে আমি তাহা করতে হবে কেন, ওরা যাহা স্লোগান দেয় আমি সেটা স্লোগান দিতে হবে কেন। জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা, না জামাত আমার কাছে মনে হয় না যে আসলে আপনি যেটা বলতেছেন যেটা আসলে ছাত্রলীগকে ফলো করছে ওটা রাজনৈতিক জায়গা থেকে না, ছাত্ররা আমরাও বিভিন্ন জায়গায় গান, আপনি গান কিচ্ছু হবে না, আপনি গান কিচ্ছু হবে না, ছাত্র হিসেবে ভাই শেখ হাসিনা ভাত খেত, আপনি ভাত খান কিনা? আর তো সেগুলো তো আপনার মিলে দিলেন, হ্যাঁ সেখানে আপনি অস্বীকার করতে পারবেন?